আজ আজ 25 ডিসেম্বর উপলক্ষে মুকুটমণিপুরে পর্যটকদের উপচে পড়া ভিড়। আজকে বড় গাড়ি ঢুকেছে প্রায় 100, ছোট গাড়ি 500 বা 600 গাড়ি ঢুকেছে। সরকার প্রভাব করছে। ছোট গাড়ির ইউনিয়ন হয়ে গেছে। সুশীল বললে আমার তো খবর দিল। দেখছেন গাড়ি, এই দেখুন গাড়ি। আর এই সেই মন্দির, যে মন্দিরে সবাই প্রণাম করে যায় সুলভ শৌচালয়। এখন চাবি ডাঙিয়ে নাম লেখা চলছে। সুশীল আর বৌদির জন্য রিং লিখছে চাবির। সুশীল কিছু বলো? এই বাজার কেন্দ্রকে লক্ষ্য করে এখানে এসে ভিড় করুন এবং পয়সা এখন যাবে না, নেটওয়ার্ক নেই। মুকুটমণিপুরে নেটওয়ার্ক না থাকার কারণ হচ্ছে টাওয়ার হচ্ছে একটা, যার ক্ষমতা হচ্ছে 4000 জনের টাওয়ার সাপ্লাই করা, কিন্তু এখানে 15-20 হাজার মানুষের ভিড় আছে এখন, সেই জন্য টাওয়ার ফেল করছে। সুতরাং টাওয়ার পাঠাতে হবে পর্যটকদের, যদি ঠিকঠাক সুবিধাগুলো দেওয়া যায়। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ কৌশাবতী পাহাড়ের উপর দিয়ে দুয়ারি ও কৌশাবতী নদীতে অপূর্ব এক বিশ্বায়ন, তা হল শান্তি। এই শান্তির দেখতে হলে আর দেরি নয়, সময় যে বয়ে যায়, সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে। এইখানে আছে গোড়ামন্ডল ছিল, সুশীল বোধের মাঝে মধ্যে আসতো সেই আর সঙ্গে, আর নিতে মণিপুর শিব মন্দির। আজ এখানে 25 ডিসেম্বর অনুষ্ঠান হবে। কেক কাটবেন এসডিও, মহকুমা শাসক, তারই প্রস্তুতি চলছে। কিছু পড়লি কিছু হবেন আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি যে সোশ্যাল ওয়ার্কের মধ্যে যে আপনি জড়িয়ে আছেন এবং এই যে এত মানুষের উপকার করছেন, তার জন্য আপনার কাছে দু কথা আমি শুনতে চাই, বাস বা দু এক কথা আমি শুনতে চাই। আচ্ছা, মুকুটমণিপুর মেলা, মুকুটমণিপুরের পর্যটনকে বাড়ানোর জন্য প্রশাসনিক চিন্তাভাবনা, এবং আমাদের পুরুলিয়া, যেমন ধরুন পুরুলিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে হাইলাইটস হচ্ছে, প্রচুর পরিমাণে প্রচার হচ্ছে এবং ভিড়ও তেমন হচ্ছে। মুকুটমণিপুরকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনিক মহলে এবং বিভিন্ন
আমাদের যারা পর্যটন দপ্তরের মানুষ রয়েছেন তাদের কিন্তু সেই ধরনের চিন্তাভাবনা বা নতুন কিছু করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না বা হচ্ছে না। তো পর্যটকরা তো আরও এক্সট্রা কিছু চায়। তো আপনাদের পরবর্তী সময়ে বা এবছর কী ধরনের চিন্তাভাবনা রয়েছে এবং মুকুটমণিপুর ভিড় কেমন হচ্ছে, নতুন কি হয়েছে এই সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, এই বছর এখনো পর্যন্ত আশাতে সেই রকম ভিড় হয়নি, এটা ঠিক কথাই। তো যাতে ভিড় হয় সেই জন্য আমরা মুকুটমণিপুর মেলাটাকে ভালোভাবে করার জন্য প্রশাসনিক লেভেলে বলা হয়েছে এবং সেইভাবে করা হবে। এবং সেখানে আদিবাসী লোকনৃত্য থেকে শুরু করে আমাদের যে লোকাল যে সমস্ত শিল্পীদের নৃত্য, যা মানুষকে বাইরের কলকাতার মানুষ থেকে শুরু করে বাইরের মানুষকে যাদেরকে এখানে যারা পর্যটক আছে তাদেরকে আসার জন্য অনুপ্রাণিত করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা চলছে। তাছাড়া এসডিও সাহেবকে বলা হয়েছে যাতে উনি আরও কিছু নতুন ধরনের চিন্তাভাবনা, যেমন গতবারে হয়েছিল আপনার বোটের একটা সিঙ্গেল যারা বোট চালায় তাদের একটা অনুষ্ঠান করা হয়েছিল। এছাড়াও বিভিন্ন ম্যারাথন থেকে শুরু করে আপনার বেশ কিছু লাইট থেকে শুরু করে বেশ কিছু জিনিস করা হচ্ছে। তাছাড়া কিছু নতুন কিছু এবারে যেমন হিলটপটা করা হয়েছে। হিলটপটা অ্যাকচুয়ালি প্রচারালয়ে আসেনি, কিন্তু হিলটপটা একটা ভালো জায়গা যেখানে গেলে গোটা মুকুটমণিপুরের সৌন্দর্য একটা জায়গার থেকে ভোগ করতে পারবে। সেই হিলটপে এখনও পর্যন্ত মানুষ খুব কম যাচ্ছে, কারণ ওটা প্রচারে আসতে পারেনি। যা হোক, আমরা চেষ্টা করছি হিলটপ ওই যে গুহা থেকে শুরু করে আমাদের যে ছোটো ছোটো জায়গাগুলো আছে সেইগুলোকে যাতে পর্যটনে আরও বেশিভাবে নেওয়া আসা যায়, সেরকমভাবে একটা প্রশাসনিক মহলে আমরা প্রপোজাল দিয়েছি। আশা করছি আগামী সিজনে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখুন, দক্ষিণ বাঁকুড়ার পর্যটনে আমাদের মুকুটমণিপুরকে কেন্দ্র করে যারা পর্যটক আসছেন তাদের জন্য অনেক রকম দেখার জিনিস রয়েছে। এখানে কিছুটা দূরে রয়েছে দহলাতে সোনামণি পাহাড়, একটা পাথরের পাহাড়। এখানে পোড়া পাহাড় রয়েছে, যার মধ্যে গুহা রয়েছে, যেটা কেন্দ্র করে গত 2 বছর ধরে মানুষের উত্তেজনা, মানুষের আগ্রহ কিন্তু প্রবল। এখানে রয়েছে ঝিলিমিলির ট্রি হাউস, এখানে রয়েছে তালবেড়িয়া ড্যাম, এখানে 12 মাইল জঙ্গল রয়েছে, এখানে তালডাংরায় গেলে আবার ইকো পার্ক রয়েছে, পাঁচমুড়ায় ত্রিধারা মন্দির রয়েছে, মিলন মন্দির, যেটাকে দ্বিতীয় বৃন্দাবন বলা হয়। তো মুকুটমণিপুর পর্যটন প্যাকেজের সঙ্গে এই সব জিনিসগুলোকে যুক্ত করে প্রশাসনের যে একটা প্রচার করার দরকার রয়েছে, সেই প্রশাসন কিন্তু সেই প্রচারটা করছে না। এবং মুকুটমণিপুরে যে ধরুন বেশ কয়েক বছর আগে, কয়েক দশক আগে রোপওয়ে তৈরি করার কথা হয়েছিল, রোপওয়ের জন্য টাকাও এসেছিল এবং সেটা ঘুরে যায় পরবর্তী সময়ে। বা এত বড় একটা নদীকে কেন্দ্র করে একটা ওয়াটার পার্ক তৈরি করা বাচ্চাদের জন্য, সে ধরনের কোনো চিন্তাভাবনা কি সরকারের বা প্রশাসনের রয়েছে? দেখুন, রোপওয়ে চিন্তাভাবনা আছে, রোপওয়েটা এখনও পর্যন্ত ঘুরে যায়নি, সেটা প্রশাসনিক লেভেলে আছে। সেই পরিমাণ অর্থ মঞ্জুর হলে বা তার পরিকাঠামো যেগুলো চাই, অ্যাকচুয়ালি আমাদের যে ড্যাম, আমাদের ড্যামটা হচ্ছে মাটির ড্যাম, সেই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জিনিয়াররা সার্ভে করে দেখবেন যে সেটা করা সম্ভব কিনা। আর ওয়াটার পার্কের ব্যাপারে হচ্ছে, দেখুন ওটা যেহেতু একটা প্রপোজাল দেওয়া হয়েছে, কিন্তু মনে হয় ওটা আমরা কংসাবলির থেকে পারমিশন হয়তো বা নাও হতে পারে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো আমাদের হায়ার লেভেলে জানিয়েছি যাতে মুকুটমণিপুরকে আগামী দিনে আরও বেশি সৌন্দর্যময় করা যায়। এমনিতেই মুকুটমণিপুর সৌন্দর্য আছে, কিন্তু এই বছর প্রচার আলোটা একটু কম আছে বলে হয়তো লোকজন একটু কম আসছে। আপনি সোশ্যাল ওয়ার্কে বিভিন্ন মানুষের সঙ্গে যুক্ত এবং অনেক মানুষকে বিভিন্নভাবে সাহায্য করেন, সে সম্পর্কে যদি দু চার কথা বলেন। দেখুন, আমরা সামাজিক জীব হিসাবে আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে থাকা কর্তব্য, এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করি যতটা সম্ভব মানুষের সঙ্গে থাকা, তাদের পাশে থাকা। এবং মুকুটমণিপুর পর্যটন ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কেউ কোনো প্রবলেমে পড়ে তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা সঙ্গে সঙ্গে সেই তাদেরকে আমরা শেল্টার করব, যাতে তারা সেই সমস্যা না পড়েন। যদিও আমাদের মুকুটমণিপুর ভালো জায়গা, এখানে কোনো সমস্যা নেই, তারপরেও যদি কেউ সমস্যায় পড়ে থাকেন আমরা ওদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নিই। আপনার নাম এবং আপনি কোন পোস্টে রয়েছেন যদি একটু বলে দেন। আমি উত্তম কুম্ভকার, মুকুটমণিপুর শিশু উদ্যান আমার আন্ডারে আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। মুকুটমণিপুর পর্যটনে সবাই আসুন, সবাইকে স্বাগত। আজ এই পর্যন্ত।